ডিএসসি বি1 পেপারে তোমাদের প্রেজেন্ট যে জিনিসপত্রগুলো ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তোমাদের কোশ্চেন্সগুলো হয়। সমকালীন বিশ্ব রাজনীতিতে জি20 সদস্য রূপে ভারতের ভূমিকা। তো তখন হচ্ছে কি জি20 সদস্য ছিল 2021-এ, এখন হচ্ছে কি 2023-এ তোমাদের হচ্ছে কি যে নয়াদিল্লির শীর্ষ সম্মেলন হয়েছিল 2023-এ জি20-র। সো ওটা প্রেজেন্টের ঘটনা। সো এভরিওয়ান, এইভাবে তোমাদের 5th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অনার্স ডিএসসি বি1 পেপারটা লাস্ট মিনিট সাজেশনস দিয়ে দেবো। সো এরপর আমি তোমাদের পরপর প্রত্যেকগুলো পেপারের লাস্ট মিনিট সাজেশন দিয়ে দেবো। এই ভিডিওগুলোতে তোমাদের আলোচনা করা হবে যে কোন কোশ্চেন্সগুলো বেশি গুরুত্বতে পড়বে অ্যান্ড কোন কোশ্চেন্সগুলো না পড়লেও চলবে, অ্যান্ড যাদের প্রিপারেশন একদম খারাপ, একদম কিছু পড়া হয়নি, তারা কিভাবে নর্মালি একটু ভালো মার্কস পেয়ে পাস করবে, অ্যান্ড যারা হচ্ছে একটু বেশি পড়তে চাইছো অ্যান্ড ভালো মার্কস গেইন করতে চাইছো তাদের জন্য একটা ট্রিক্স বলবো অ্যান্ড স্ট্র্যাটেজি বলে দেবো যে কীভাবে তোমরা ভালো করে পড়বে অ্যান্ড ভালো মার্কস পাবে। সো তোমাদের আমি প্রত্যেক ভিডিওতেই বলি যে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স ইম্পর্টেন্ট, বাট অতটাও ইম্পর্টেন্ট নয় যে ওই কোশ্চেন্সগুলো করে গেলেই হয়ে যাবে। তো কিছু এক্সট্রা কোশ্চেন্স করতে হবে, যেটা আমি প্রত্যেক কটা ভিডিওতে বলি। অ্যান্ড এই সমস্ত ভিডিও তোমরা হচ্ছে কি যে প্লে লিস্ট চেক করবে। 5th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অনার্স 2024-এ সাজেশন বলে একটা প্লে লিস্ট বানানো রয়েছে, সমস্ত পেপারের নর্মালি সাজেশন ওখানটায় পেয়ে যাবে। সো প্রথমে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো একটু দেখিয়ে দিই। এইগুলো হচ্ছে কি তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো, যারা মোটামুটি শুধু পাস করতে চাইছো, মানে নর্মাল যা শুধু পাস করবে, একটা পাস মার্কস হলেই হবে, তারা এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো করে গেলে হয়ে যাবে। বাট এরপরে হচ্ছে কি যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো কোন কোশ্চেন্সগুলো আগে করবে, 2020 কোশ্চেন্সগুলো বেশি গুরুত্ব দিয়ে করবে নাকি 2021-এর কোশ্চেন্সগুলো বেশি গুরুত্ব দিয়ে করবে, সেটা একটু বলবো আমি তোমাদের। প্রথমে দেখে নাও যে 2021-এ কী কোশ্চেন্স দিয়েছিল। ভারত ও রাশিয়ার মৈত্র সহযোগিতার চুক্তির উপর একটি টিকা। নেক্সট, গড় প্রজাতন্ত্রী চীনের সম্প্রসারণ নীতির বিরুদ্ধে ভারতের বর্তমান অবস্থা আলোচনা করো। নেক্সট, বিশ্বের একটি উল্লেখযোগ্য শক্তি হিসেবে ভারতের উপস্থিতি ভারতের বৈদিক নীতিতে কীভাবে উপস্থাপিত হয়েছে তা উদাহরণসহ বিস্তৃত করো। নেক্সট, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের বর্তমান গতি প্রকৃতি ও গুরুত্ব বিশ্লেষণ করো। নেক্সট হচ্ছে কি রুপেল বাণিজ্যের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট হচ্ছে কি 21 শতাব্দীতে ভারত মার্কিন সম্পর্কের গুরুত্বপূর্ণ দিকগুলো আলোচনা করো। সো এইগুলো ছিল তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স। সো যারা মোটামুটি শুধু পাস করতে চাইছো তারা এই কোশ্চেন্সগুলো করলেই হয়ে যাবে। এবার যারা একটু বেশি নাম্বার পেতে চাইছো, যে একটু ভালো নাম্বার পাবে তারা একটু কিছু এক্সট্রা কোশ্চেন্স করে যাও। আমি কিছু এক্সট্রা কোশ্চেন্স রেখেছি, কেননা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স ইম্পর্টেন্ট কোশ্চেন্স, নট সাজেশনস। সো নর্মালি সেই ব্যাপারটা একটু মাথায় রাখো। তো আমি নর্মালি যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সই সব ভিডিওতে বলে দিই যে নর্মাল হচ্ছে কি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো করে গেলে হয়ে যাবে, তাহলে ভিডিও পোস্ট করার কোনো মানেই হয় না। সো যাই হোক, কিছু এক্সট্রা কোশ্চেন্স রেখেছি, সেটা হচ্ছে কি পররাষ্ট্রনীতি বলতে কী বোঝো, ভারতের পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট, বৈদিক নীতি বলতে কী বোঝো, পররাষ্ট্রনীতির প্রধান নির্ধারকগুলো আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমার 2000 সালে সালের পর ভারত মার্কিন পরিবর্তনশীল সম্পর্ক আলোচনা করো। নেক্সট, জওহরলাল নেহরুর প্রধানমন্ত্রীকালে চীন ভারত সম্পর্ক আলোচনা করো। নেক্সট, 1947 থেকে 1964 সালের মধ্যে ভারত চীন সম্পর্কের প্রকৃতি আলোচনা করো। নেক্সট, সম্প্রতিকালে মোদী সরকারের আমলে ভারত চীন সম্পর্ক আলোচনা করো। নেক্সট, দক্ষিণ এশিয়ায় ভারতের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য আলোচনা করো। সো এইগুলো ছিল হচ্ছে কি কিছু এক্সট্রা কোশ্চেন্স মডিউল 1 থেকে। সো নর্মালি যারা একটু বেশি মার্কস পেতে চাইছো তারা হচ্ছে কি এক্সট্রা কোশ্চেন্সগুলো একটু করে যেও। এবার তোমাদের বলে দিই যে কোন কোশ্চেন্সগুলো আগে পড়বে, ঠিক আছে, মানে কোন কোশ্চেন্সগুলো বেশি করে গুরুত্ব দিয়ে পড়বে, সেটা হচ্ছে 2021-এর কোশ্চেন্স। তোমরা প্রথমেই এই পেপারটার ক্ষেত্রে বলছি 2021-এর কোশ্চেন্স আগে মুখস্থ করে নেবে, তারপর হচ্ছে কি 2020-এর কোশ্চেন্সগুলো করবে। 2021-এর 4টে কোশ্চেন্স, 4টে বিশাল গুরুত্বপূর্ণ। তোমাদের যদি এবার প্রিভিয়াস ইয়ারের তোলে তাহলে 2021-এর কোশ্চেন্সগুলো ফার্স্ট তুলবে, 2020-এর কোশ্চেন্সটা নেগলেক্ট করতে পারে। বাট 2020-এর একটা কোশ্চেন্স বিশাল গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি রুপেল বাণিজ্যের উপর একটি সংক্ষিপ্ত টিকা। এটা কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ। নেক্সট, তোমার 21 শতাব্দীতে ভারত চীনের সম্পর্কের গুরুত্বপূর্ণ টিকা। এটা হচ্ছে কি নর্মাল হচ্ছে কি মডারেট কোশ্চেন্স বলতে পারো, অতটা ইম্পর্টেন্ট নয়, বাট চাইল্ড করে রাখতে পারো যেহেতু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স। ঠিক আছে, এটা ছিল তোমাদের মডিউল 1। অ্যান্ড হচ্ছে কি মডিউল 2 এর কোশ্চেন্সগুলো আমি তোমাদের বলি। সেটা হচ্ছে কি যে প্রথমে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো দেখে নাও, অ্যান্ড এই পেপারটার নোটস অ্যান্ড বাকি সমস্ত পেপারের নোটস, ডিএসসি A1 B1 A2 B2 CC 11 12 সমস্ত পেপারের নোটস কিন্তু অ্যাভেলেবেল। ডিএসসি পেপারগুলো এখন হচ্ছে কি 220 টাকা করে নেওয়া হচ্ছে, পরে কিন্তু যত পরীক্ষা এগিয়ে আসবে তত কিন্তু প্রাইস বাড়বে। অ্যান্ড এই বছরে এই সেমিস্টারে মানে 5th সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স অনার্সের আমার কাছ থেকে কিন্তু প্রায় 30টারও বেশি হচ্ছে কি অফলাইনের টিচারগুলো নোটস নিয়েছে। সো নর্মালি নোটসগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড, এই নোটসগুলো পড়ে তোমরা কিন্তু ভালো মার্কস পেতে পারবে। অ্যান্ড এমন নয় যে শুধু এই নোটস হচ্ছে কি তোমরা এই বছর নিচ্ছ, বিগত বছরও কিন্তু নর্মালি সেম এরকম টাইপের নোটসগুলো নিয়েছে, তারা ভালো মার্কস পেয়েছে। সো নোটসের জন্য নিচে হোয়াটসঅ্যাপ আছে, সেখানে টেক্সট করতে পারো, ওটা হচ্ছে কি শুধু হোয়াটসঅ্যাপের জন্য। আর তোমার যখন নোটস নেবে তখন হচ্ছে কয়েক নাম্বার দিয়ে দেওয়া হবে।
অ্যান্ড সো প্রথমে হচ্ছে কি দেখো, দক্ষিণ এশিয়াতে নিজের প্রভাব রাখার জন্য ভারত যেসব পদক্ষেপ নিচ্ছে তারা বিশ্লেষণ করো। নেক্সট সমকালীন বিশ্ব রাজনীতিতে G20 সদস্যরূপে ভারতের ভূমিকা আলোচনা করো। নেক্সট দক্ষিণ এশীয় পরিপ্রেক্ষিতে ভারতের বিদেশ নীতির বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট হচ্ছে কি পরিবেশ সংরক্ষণ প্রশ্নে ভারতের নীতি ও কর্মসূচি আলোচনা করো। এটা বিশাল গুরুত্বপূর্ণ প্রশ্ন, 4 কোশ্চেন্সটা বিশাল গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আগে করে রাখবে। নেক্সট হচ্ছে কি দক্ষিণ এশিয়াতে চীনের ক্রমবর্ধমান প্রভাব বৃদ্ধির সম্ভাবনায় পটভূমিতে ভারত ও বাংলাদেশ সম্পর্ক আলোচনা করো। নেক্সট সম্প্রতিকালে বহুকেন্দ্রিক বিশ্ব রাজনীতিতে ভারতের ভূমিকা আলোচনা করো। এই কোশ্চেনটার কথা একটু বলে দিই, এই যে সম্প্রতিকালে বহুকেন্দ্রিক বিশ্ব রাজনীতিতে ভারতের ভূমিকা আলোচনা করো, এই কোশ্চেন্সটা একটু ঘুরিয়ে দিয়েছিল 2022-এ। এই কোশ্চেনটা ঘুরে দিয়েছিল এমনভাবে যে একবিংশ শতাব্দীতে বহুকেন্দ্রিক বিশ্ব রাজনীতিতে ভারতের ভূমিকা আলোচনা করো। একবিংশ শতাব্দী মানে হচ্ছে কি 2010, ঠিক আছে, ওই সালে বহুকেন্দ্রিক বিশ্ব রাজনীতিতে ভারতের ভূমিকা, ঠিক আছে। অ্যান্ড এই কোশ্চেনটা কিন্তু সম্পূর্ণ আলাদা। সম্প্রতিকাল মানে এই যে টাইমটা চলছে সেই টাইমটাকে বোঝাচ্ছে। অনেকেই এই ব্যাপারটা বুঝতে পারে না, তো এই কোশ্চেনটা নেগলেক্ট করে যায়। এই কোশ্চেনটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট, সেই কোশ্চেনটা করে রাখবে। এটা প্রিভিয়াস ইয়ারে এসেছিল ঘুরিয়ে একবিংশ শতাব্দী বলে এসেছিল, বাট সম্প্রতিকালে নর্মাল হচ্ছে কি ভূকেন্দ্রিক বিশ্ব রাজনীতিতে ভারতের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সো এটা করে রাখবে। অনেকে ব্যাপারটা বুঝতে পারে না, সো এই কোশ্চেন্সটা নেগলেক্ট করে যায়, আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দিলাম। নেক্সট কিছু এক্সট্রা কোশ্চেন্স করে যেও। G20 দিল্লি শীর্ষ সম্মেলনে 2023 সম্পর্কে বিস্তৃত আলোচনা করো। নেক্সট ভারত ও নেপাল সীমান্ত বিরোধ সম্পর্কে আলোচনা করো। নেক্সট হচ্ছে কি ভারত ও নেপাল সীমান্ত বিরোধের অবসানকল্পে গৃহীত ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। নেক্সট ভারত ও নেপাল সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য উপযুক্ত নীতিগুলো আলোচনা করো। সো এবার আমি তোমাদের কিছু ট্রেন্ড বলি, হচ্ছে কি ডিএসসি পেপারগুলোর ক্ষেত্রে। তোমাদের ডিএসসি পেপারগুলোর ক্ষেত্রে কি হয়, মানে বিশেষ করে তোমাদের ডিএসসি B1-এর কথা বলছি আমি। ডিএসসি B1 পেপারে তোমাদের প্রেজেন্ট যে জিনিসপত্রগুলো ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তোমাদের কোশ্চেন্সগুলো হয়। যেমন সম্প্রতিকালে হচ্ছে কি বহুকেন্দ্রিক বিশ্বে ভারতের ভূমিকা, ওটা কিন্তু প্রেজেন্ট বলতে পারো। নেক্সট আরেকটা কোশ্চেন্স দেখবে আমি দিয়েছি যে 2023 সালে যে G20 নয়াদিল্লি শীর্ষ সম্মেলন ঘটেছিল সেটা হচ্ছে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, একটা প্রেজেন্টই ঘটেছিল। কেন তোমাকে আমি বলছি, 2020-তে 21-এ একটা কোশ্চেন এসেছিল যে সমকালীন বিশ্ব রাজনীতিতে G20 সদস্যরূপে ভারতের ভূমিকা। তো তখন হচ্ছে কি G20 সদস্য ছিল 2021-এ, এখন হচ্ছে কি 2023-এ তোমাদের হচ্ছে কি যে নয়াদিল্লির শীর্ষ সম্মেলন হয়েছিল 2023-এ G20-র। সো ওটা প্রেজেন্টের ঘটনা কিন্তু মোস্ট গুরুত্বপূর্ণ। সো সেটার জন্য আমি কিছু এক্সট্রা কোশ্চেন্স দিয়েছি এই কোশ্চেন্স প্যাটার্নটাকে মাথায় রেখে। এমন নয় যে নর্মালি হচ্ছে কি যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলোই হচ্ছে কি ইম্পর্টেন্ট নয়, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স ইম্পর্টেন্ট, বাট ট্রেন্ড দেখতে গেলে তুমি বুঝতে পারবে যদি প্রত্যেক বছরের কোশ্চেন্স পাশাপাশি রাখো তাহলে প্রেজেন্টের ঘটনাগুলোই তোমাদের কোশ্চেন্স পেপারে তোলে। তো এক্সট্রা কোশ্চেন্সগুলো করে যেও, যথেষ্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স। অ্যান্ড নোটসের জন্য তোমরা নিচে অথর নাম্বারে টেক্সট করতে পারো। সো থ্যাংক ইউ